বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতে এসেই বিশ্বকাপ খেলতে হবে। আইসিসি থেকে পরিষ্কার বিবৃতি দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবিকে। বাংলাদেশ যদি 2026 টি-20 বিশ্বকাপ খেলতে চায় তাহলে তাদেরকে পুরাতন শিডিউল অনুসারেই বাংলাদেশকে ইন্ডিয়ার মাটিতে এসেই বিশ্বকাপ খেলতে হবে। আর তারা শ্রীলঙ্কাতে বিশ্বকাপ খেলতে যেতে পারবে না, কারণ আইসিসি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই শিডিউল সমস্ত দেশের সাথে আলোচনা করেই তৈরি করা হয়েছে। এত কম সময়ের মধ্যে শিডিউল হয়ে যাওয়ার পর ভেন্যু চেঞ্জ করা কোনো মতেই সম্ভব নয়। বাংলাদেশ এখনো পর্যন্ত বিশ্বকাপ ইন্ডিয়ায় খেলতে আসবে কিনা সে বিষয়ে প্রপারলি কোনো মতামত জানায়নি। বাট এছাড়া বাংলাদেশের কাছে আর কোনো দ্বিতীয় অপশনে নেই। ইন্ডিয়ায় হলে বিশ্বকাপ এসে খেলো, না হলে বিশ্বকাপ থেকে বহিষ্কার হয়ে যেতে হবে। পয়েন্ট অন্য প্রতিপক্ষকে ভাগ করে দেওয়া হবে, আর তার সাথে নির্বাচনেরও সম্ভাবনা থাকছে খুবই জোরালো। আইসিসি থেকে পরিষ্কার স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ যে অজুহাত দেখাচ্ছে সেরকম কোনো কিছু নিরাপত্তা সংক্রান্ত বিষয় ইন্ডিয়ার মধ্যে আছে বলে মনে হচ্ছে না। কারণ ইন্ডিয়া সমস্ত দেশকেই যেভাবে সঠিকভাবে নিরাপত্তা দিতে পারছে, যেমন সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিতে যদি পেরে থাকে ইন্ডিয়া, বাংলাদেশি ক্রিকেট টিমকেও ইন্ডিয়াতে নিরাপত্তা দেওয়ার এতটুকুও কোনো প্রবলেম হবে না। কারণ বাংলাদেশ ভাবতেই পারছে না যে সেই দেশের মানুষজনের তাড়া খেয়ে সেই দেশের প্রধানমন্ত্রীকে যেই দেশ নিরাপত্তা দিতে পারে, তাদের সেই সামান্য কয়েকটা ক্রিকেটারকে নিরাপত্তা দেওয়া ইন্ডিয়ার পক্ষে খুব একটা কঠিন কাজ নয়। এই মুহূর্তে বাংলাদেশের কাছে অপশন রয়েছে, যদি ভাই তোমরা টি-20 বিশ্বকাপ খেলতে চাও তাহলে ইন্ডিয়াতে এসে খেলো, না হলে তোমাদের যে পয়েন্ট রয়েছে সেটা প্রতিপক্ষকে ভাগ করে দেওয়া হবে, সাথে নির্বাচনেরও ব্যবস্থা হতে পারে। তো এই মুহূর্তে বাংলাদেশ যে বাঘ হয়েছিল, ঠিক আছে, সেই বাঘ এখন ভিজে বেড়ালে পরিণত হয়েছে। বাংলাদেশি বাঘ এখন ভিজে বেড়ালে পরিণত হয়েছে, কারণ তারা জানে না ক্রিকেট বিশ্বে বা ক্রিকেট দুনিয়াতে ইন্ডিয়ার হাত কতটা। ইন্ডিয়া এই দুনিয়ার ক্রিকেট বিশ্বকে কন্ট্রোল করে। ইন্ডিয়ার জন্যই আইসিসির ইনকাম, এই গোটা ক্রিকেট বিশ্বের ইনকাম বেড়েছে একমাত্র বিসিসিআইয়ের জন্যই। ইন্ডিয়ার যদি জগমোহন ডালমিয়া না থাকতো তাহলে হয়তো বাংলাদেশ এতটা ক্রিকেটের অগ্রগতিও করতে পারতো না। বাট তারা সেই সমস্ত কিছু ভুলে গেছে। তারা সেই সমস্ত কোনো কিছু কে কি করে গেছে, কি না করে গেছে, তার উপকারিতা কি, তার সাহায্য কতটা, সে সমস্ত তারা মনে রাখতে চায় না বা মনে রাখার গুরুত্ব বলে মনে করে না। তো সে যাই হোক, আমরাও সে বিষয়ে জানতে চাই না। যে দুটো দেশ বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার দোয়াতে বেঁচে রয়েছে, সেই দুটো দেশ ইন্ডিয়াকেই গুরুত্ব দিতে পছন্দ করে না বা ইন্ডিয়াকে সহ্য করতে পারে না। তো সে যাই হোক, আমরাও অ্যাজ এ ইন্ডিয়ানবাসী চেয়েছিলাম যেন বাংলাদেশি কোনো মানুষ যেন এই ইন্ডিয়াতে প্রবেশ করতে না পারে। বাট আইসিসির বাধ্যবাধকতা অনুসারে বাংলাদেশকে ক্রিকেট খেলতে হলে ইন্ডিয়ার মাটিতে এসেই ক্রিকেট খেলতে হবে। তো সেই তুলনায় তাদেরকে আবার আসতেই হবে। তো কিছু বাংলাদেশি ফ্যানেরা বলছিল যে আমরা জিতে গেছি, ইন্ডিয়ার দাদাবাবুরা হেরে গেছে, এই সমস্ত কিছু অনেক কিছু। সোশ্যাল মিডিয়ায় তো ওরা পুরো বাঘ হয়ে থাকে, বাট কাজে কর্মে কোনো কিছু না। ঠিক আছে, ওরা নানান ধরনের সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের অপপ্রচার করতে ব্যস্ত থাকে, নানান ধরনের সব খারাপ বা অপপ্রচার মিথ্যা খবর ওঠাতে ব্যস্ত থাকে। কাজের বেলায় কিচ্ছু হয় না। আসল সত্য, আসল কাজ, সঠিক কাজের বেলায় তাদের কোনো কিছু করার ক্ষমতা নেই। তো যাই হোক, শেষ পর্যন্ত 2026 টি-20 বিশ্বকাপ যদি বাংলাদেশ খেলতে চায় তাহলে তাদেরকে ইন্ডিয়ার মাটিতে এসেই খেলতে হবে। বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট করে জানাবে তোমাদের মতামত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।